তো বাসায় কেউ নাই, সবাই একটু বাজারে গেছে, তুমি আর আমি তো আছি, সমস্যা কি? আসো, তুমিও ভালো থাকলা, মজা পাইলা, আমি একটু মজা পাইলাম। যে খালু এগুলো কি কথা বলতেছো তুমি? আমি এবার বলার পরে খালু আমাকে আবার হাত ধরে টেনে আবার বুকের মাঝে ঝরায় নিল। নিয়ে যাওয়ার পরে তো বুঝেনি আমি একটা ইয়ার মেয়ে। আমি আর নিজে টিকাইতে পারি নাই। তো যেটা পরে হয়েছে সেটা আর কি বলবো, সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো আমি তো এগুলো কখনো করি নাই। আমার কাছে অনেক ভালো লাগছে, খালুর কাছে অনেক ভালো লাগছে। তো খালু অনেক খুশি। তো পরে আমি বললাম যে খালু, তুমি যেটা চাইছো তো সেটা হয়েছে, এখন আমাকে ফোনটা কিনে দাও। পরে খালু বলতেছে কি, যে ব্যাংকের মধ্যে টাকা এখন ইয়ে করতে পারি না, টাকাটা ইয়ে করে তারপরে উঠায় পরে ফোন কিনে দিতেছি। খালু কিভাবে জীবনটা বরবাদ করে দিল সেই কাহিনী নিয়ে এসছি আমি শ্রাবণী বলতেছি। আমি গ্রামের একটা মেয়ে, অনেক হাসি খেলায় আমার দিন যায়, বান্ধবীদেরকে নিয়ে আড্ডা মারি, স্কুলে যাই, স্কুলের ফাঁকে ফাঁকে ঘোরাফেরা করি, খুব আনন্দের দিনকাল পার করতেছি। তো আমার খালার বাড়িও আমাদের পাশেই। তো মনে করেন খালুদের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক। আমার মনে করেন যাবতীয় খরচ বেশিরভাগ আমার খালুই আমাকে দেয়। আমার একটা 3 পিস, এই কসমেটিক যেটাই আমার ভালো লাগে, আমার মাকে বলার আগে আমার খালুকে আমি বললে একটু জিনিসটা পাই যায়। তো এবার মনে করেন সবসময় আমাকে সবকিছু দিয়ে দিনকাল যাচ্ছে। এবার যাইতে যাইতে মনে করেন আমিও আস্তে আস্তে ভালো বড় হয়ে গেলাম। বড় হয়ে যাওয়ার পরে যখন আমার খালুরও একটু খারাপ চোখে দেখে, তো আমি তো আর সেই চোখে নিই না। আমি তো মনে করেন যে খালুকে আমি অনেক ভালোবাসি, আমার বাবার মতো এক ধরনের। আমার মা বাবাকে যেমন ভালোবাসি, আমার খালুকে ভালোবাসি। আমার খালু আমাকে সব কিছু দিয়ে দেখাশোনা করে। তো একদিন খালার বাড়িতে গেলাম। তো যাওয়ার পরে দেখি সবাই আমার খালতো বোনেরা ওরা বাজারে গেছে, কিছু বাজার করার জন্য। তো যাই বলতেছি যে খালু, আমার সব বান্ধবীদের হাতে মোবাইল আছে, আমাকে একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দাও না। পরে খালু বলতেছে কি, অ্যান্ড্রয়েড সেট তো অনেক দাম, তো এই সেটটাই কি লাগবে? আমি কই, হ্যাঁ খালু, আমার এটাই লাগবে, কারণ আমার সব বান্ধবীদের হাতে বড় বড় ফোন, আমার কাছে একটা ফোন নাই, ওরা কি সুন্দর ফোন দিয়ে ছবি উঠায়। আমারও ইচ্ছা করে যে আমার হাতে একটা ফোন থাকবে, আমি সবাইরে নিয়ে ছবি তুলবো, ঘুরবো। তো পরে আমার খালু বলতেছে ঠিক আছে তাহলে ঘরে আয়। তো ঘরে গেলাম, যাওয়ার পরে খালু আমার হাত ধরলো। তো আমি বললাম যে খালু, হাত ধরতেছো কি? খালু এটা বলার পরে আমি হাতটা ছুটাই নিলাম। নেওয়ার পরে খালু আমাকে টান দিয়ে বুকের মাঝে নিয়ে গেল। নেওয়ার পরে আমি খালুরে ধাক্কা দিয়ে একটু দূরে চলে আসছি, যে খালু তুমি এটা কি করতেছো, আমাকে এভাবে ঝরাই ধরতেছো। পরে খালু বলতেছে কি, যে দেখো এত দামের একটা সেট দেবো, তারপরে তুমি ইনডোর সেট চাইছো, এটা অনেক দামি। তো একটা দামি সেট কিনতে গেলে তো একটু সময় লাগে, জিনিসটা তো বুঝো। তো আজকে তো বাসায় কেউ নাই, সবাই একটু বাজারে গেছে, তুমি আর আমি তো আছি, সমস্যা কি? আসো, তুমিও ভালো থাকলা, মজা পাইলা, আমি একটু মজা পাইলাম। যে খালু এগুলো কি কথা বলতেছো তুমি? আমি এবার বলার পরে খালু আমাকে আবার হাত ধরে টেনে আবার বুকের মাঝে ঝরায় নিল। নিয়ে যাওয়ার পরে তো বুঝেনি আমি একটা ইয়ার মেয়ে। আমি আর নিজে টিকাইতে পারি নাই। তো যেটা পরে হয়েছে সেটা আর কি বলবো, সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো আমি তো এগুলো কখনো করি নাই। আমার কাছে অনেক ভালো লাগছে, খালুর কাছে অনেক ভালো লাগছে। তো খালু অনেক খুশি। তো পরে আমি বললাম যে খালু, তুমি যেটা চাইছো তো সেটা হয়েছে, এখন আমাকে ফোনটা কিনে দাও। পরে খালু বলতেছে কি, যে ব্যাংকের মধ্যে টাকা এখন ইয়ে করতে পারি না, টাকাটা ইয়ে করে তারপরে উঠায় পরে ফোন কিনে দিতেছি। তো খালুর সাথে যখন একবার আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তো মনে করেন যে প্রায় আমার সাথে এরকম হয়েই যায়, রানিং হয়েই যাচ্ছে। একসময় হয়ে যাইতে যাইতে একসময় দেখা যায় কি আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। তাও কি আমি 4 মাস পরে বুঝতে পারি, কারণ আমি এগুলো তো কিছু বুঝি না। 4 মাস পরে যখন বুঝতে পারি, আমি আমার খালুরে বলি যে খালু আমার এরকম এরকম সমস্যা। পরে খালুই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়।
নিয়ে যাওয়ার পরে যখন মানে পরীক্ষা করে পরে দেখে 4 মাসের বাচ্চা। তো এখন তো মনে করেন ফ্যামিলিতে সবাই জানাজানি হচ্ছে। তো আমি যখন খালুরে বললাম যে খালু এখন কি করব, এটা তো তোমারই বাচ্চা। পরে খালু দেখা গেল কি যে ডাইরেক্ট বলতেছে কি যে না এটা আমার বাচ্চা হবে কেন, আমি তো এরকম কিছু করি নাই তোর সাথে, মানে এরকম ভাবে কথাটা ইয়ে করে দিল। তারপরে মনে করেন আমার ফ্যামিলির থেকে তো মনে করেন আজকে যদি আমি পাশের গ্রামের একটা ছেলের সাথে সম্পর্ক করতাম, সবাই মনে করেন জোর করে হলে আমাকে বিয়ে শাদী দিয়ে দিতে পারতো বা বাচ্চাকে স্বীকৃতি দিতে পারতো। আমি এরকমই মানে আমার মুখ করেছি যে সমাজে কেন কোনো জায়গায় মনে করেন আমার মুখ দেখানোর মতো ঠাঁই না। তারপরে আমার যখন খালো মাইনা নেয় না, এই নিয়ে আমাদের সংসার অনেক ঝামেলা। আমার খালো আমাকে অনেক কথা শোনাইলো, আমার বাড়ি থেকে অনেক কথা শোনাইলো। পরে যখন আমি বাসা থেকে মানে আমাকে বাসা থেকে বের করে দিল, যখন চলে আসলাম, চলে আসার পরে এখন একা একা জিনিসটা চিন্তা করি যে যে খালো আমাকে ছোট থেকে তার মেয়ের মতো আমাকে ভালোবেসে আসছে, সব কিছু দিল, সেই খালু আজকে আমাকে আমার জীবনটা নষ্ট করে দিল। আপনারা যতই ভালোবাসাবাসি করেন, যত মনে করেন কাকা হোক খালু হোক যতই আপন হোক মামা হোক, আপনারা কাউকে কখনো বিশ্বাস করবেন না। আর বিশেষ করে খালু তো মনে করেন ভালোবাসায় এখন মানে এই ভালোবাসার মানেটা আমি সব বুঝতো, আমি তো আর বুঝতাম না। আমাকে যখন এরকম করছে তো আমি তো মনে করেন যে খালু আমাকে ভালোবাসে এরকম কিছু হবে না, এটা ইয়ে করে আর এতটা যদি বুঝতাম তাহলে আমি কখনো এরকম করতাম না। আর আমার মতো ভুল আপনারা কেউ করেন না, যে একটা মোবাইলের জন্য যে কাছে ডাইকা নিয়ে এরকম সর্বনাশটা করে জীবনটা একেবারে বরবাদ বানায় ছাড়া দেয়। সবাই নিজের সাবধানতা থাকবেন, আর যতটুকু পারেন খালুদের কাছ থেকে দূরে থাকবেন, আর নিজের সেফটি থাকবেন। আসসালামু আলাইকুম।